জীবনটা অনেক অদ্ভুত, তাই না? হঠাৎ এই কথা? আমরা যেই মানুষগুলোর সাথে সারা জীবন কাটাতে চাই, আমাদের জীবন থেকে সেই মানুষগুলোই হারিয়ে যায়। কাউকে ভালোবাসতেন? আপনি তো আমাদের বিয়েতে প্রথম থেকেই রাজি ছিলেন না, তাহলে কি ভেবে এখন রাজি হলেন? অনেকটা রাগের বশী। রাগের বশে মানুষ যে সিদ্ধান্ত নেয়, অধিকাংশ ক্ষেত্রেই সে সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, সেটা কি জানেন? জানি। নিজের প্রতি রাগের কারণটা জানতে পারি, যদি আপনি কিছু মনে না করেন? তাহলে শুনুন। আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি চাই সবসময় আমার পাশে কেউ থাক। আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। তুমি কি রাজি আছো? সত্যি বলতে আমিও ওকে অনেক পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়নি। তাই ওর প্রপোজে আমি রাজি হয়ে যাই। এই শোনো না, হ্যাঁ বলো। আমাদের সম্পর্কটা অনেকদিন হয়েছে না? হ্যাঁ হয়েছে, তো আজ হঠাৎ এই কথা বলছো কেন? আচ্ছা, আমাদেরকে তো তাহলে এখন একটু পার্সোনাল সময় কাটানো উচিত। তুমি কি বলো? হ্যাঁ হবে, সেটা বিয়ের পর হবে। আরে বাবা, ওটা তো বিয়ের পর হবে, কিন্তু আমাদের তো এখন একটু পার্সোনাল সময় কাটানো উচিত, তাই না? দেখো, এগুলো কিন্তু ঠিক না। আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারতেছো না? এখানে বিশ্বাসের কথা উঠছে কেন? আর আমি তোমাকে ভালোবাসি আর বিশ্বাস করি বলেই তো আমি তোমার সাথে আছি। আরে তুমি যদি আমাকে ভালোই বাসতা, তাহলে তো তুমি আমার সাথে অবশ্যই কিছু না কিছু করতা। তোমার সাথে যদি আমার ফিজিক্যাল রিলেশন করে আমার ভালোবাসা প্রকাশ করতে হয়, আমার সেই ভালোবাসার দরকার নাই। এই চুপ, একদম চুপ। তোদের মতো মেয়েদেরকে আমার ভালো করে চেনা আছে। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, আমি কাকে বিশ্বাস করেছিলাম, কাকে ভালোবেসেছিলাম। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমাকে ফোন দিবা না, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। ওই অশুভটাকে চেয়েছিলাম আরো মারতে, কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম যদি উল্টাপাল্টা কোনো কিছু করে বসে। জীবনটা এমনই, আমরা সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে জানি না, নিজের পছন্দ খুঁজতে ব্যস্ত হয়ে যাই। আর এই সুযোগে কিছু ভুল মানুষ এসে আমাদের জীবনটাকে এলোমেলো করে দিয়ে যায়। আপনি তো বললেন না। কি বলবো? আপনি কি কাউকে ভালোবাসতেন? হুম, আজও তাকে আমি অনেক ভালোবাসি। তাহলে আপনি আমাকে কেন বিয়ে করতে রাজি হলেন? বাধ্য হয়েছিলাম। কে বাধ্য করলো? মানুষটা আমাকে বাধ্য করেছে যেন আমি ভালো থাকি, আর আমার মা আমাকে বাধ্য করেছে। আমি কি জানতে পারি কিভাবে আপনাকে বাধ্য করলো? সব গল্প গল্প হয় না, কিছু গল্প খুব ভয়ঙ্কর হয়, যা সহ্য করতে পারবেন না। জীবনের এই অধ্যায়ে অনেক কষ্ট সহ্য করেছি, এখন না হয় আরেকটু কষ্ট সহ্য করলাম। তাহলে শুনুন। জানো, আমার না পালিয়ে গিয়ে বিয়ে করার খুব শখ। তুমি আর আমি যখন বিয়ে করবো, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। পরিবারের সবাইকে রেখে পালিয়ে বিয়ে করবা? আরে না না, সবাইকে জানিয়ে তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ওর কিছু কিছু পাগলামো আমার খুব ভালো লাগতো। তারপর? আমাদের একসাথে চলার দিনগুলো বেশি দিন ছিল না। ওর ক্যান্সার ধরা পড়েছিল, ওর হাতে বেশি দিন সময় ছিল না। সিদ্ধান্ত নিয়েছিলাম ও যতদিন বাঁচবে আমার সাথেই বাঁচবে। ভালোই যাচ্ছিল আমাদের দিনগুলো, কিন্তু ও একদিন আমার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আমাকে একা রেখে চলে যায়। আচ্ছা দাঁড়ান, একটা মানুষ এভাবে ভালোবাসতে পারে? ভালো আর বাসতে পারলাম কোথায়? ভালোবাসার আগেই তো হারিয়ে ফেললাম তাকে। যাই হোক, বাদ দিন। আপনি যদি চান আমাকে ভালো নাও বাসতে পারেন, কিন্তু আমি মনে করি একটা নতুন জীবন শুরু করার আগে আপনার সবটা জানা উচিত। আপনি ঠিকই বলেছেন, জীবনটা অনেক অদ্ভুত। আমি একটু আগেও ভেবেছিলাম আপনার সাথে আর থাকবো না, তো এখন মনে হচ্ছে আপনাকে হারিয়ে ফেললে জীবন থেকে সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেলবো। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করেন। আপনি কি আমাকে সারা জীবন ভালোবাসবেন? ভালোবাসবো, কথা দিলাম। তাহলে চলুন বাসার দিকে ফিরে যাওয়া যাক। চলুন।